হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো সকালবেলা মানে আকাশে একবার রোদ বেরোচ্ছে, একবার মেঘ হচ্ছে। আর ঘাস পচা খুদ নিয়ে এসেছিলাম, ওটা স্প্রে করবো না করবো কিনা তাই ভাবছি। কিন্তু একবার রোদ আসছে, একবার রোদ চলে যাচ্ছে। বৃষ্টি মিষ্টি হয়ে হলে ওটা ধুয়ে যাবে, তখন কাজ হবে না। তাই চিন্তা ভাবনা করছি কী করবো। আর মেয়ে পিসি বাড়ি চলে গেছে খেলা করতে। আর ওর মা হাতে করে নিয়ে গেছে খাবার, স্কুলে খাবার নিয়ে এসেছিলাম, খিচুড়ি খাওয়ানোর জন্য নিয়ে গেছে। আর বাইরে একটু রোদ বেরোচ্ছে আর রোদ চলে যাচ্ছে, মানে ভাবসা গরমও দিচ্ছে। এখন দেখা যাক, একটু যদি ভালো রোদ বেরোয় তাহলে স্প্রে করে দেবো খুঁটটা। তো বন্ধুরা, টানা রোদ বেরিয়ে গেছে, ঘাস পাতা ফুটা স্প্রে করবো। তার জন্য লবণা শ্যাম্পু নিয়ে এসেছি, ওর সাথে লবণা শ্যাম্পু পাইল করতে বলেছি, তাহলে ভালো কাজ হবে। আর মেয়ে যে ঘরে ক্যান ক্যান করছে, ঘরে ক্যান ক্যান করছে, ঘরে ঘুরে বেড়াচ্ছে। তো চলো ঘাস পাতা ফুটা স্প্রে করবো। তো বন্ধুরা, ঘাস পাতা যে পচা ফুটে এসেছিলাম সেটা দেওয়ার জন্য সব রেডি করছি। লবণ টবণ ধরা রেখে শ্যাম্পু ধরে রেখেছে, তেল নিয়ে এসেছিলাম। ওই যে তেলটা দেবো, মেশিন দিয়ে জল টল দিয়ে গুললে তো আবার আর একদিন পরে একদিন দিয়ে দেবো। একদিন যদি কাজ না হয়, যদি বৃষ্টি চলে আসে তখন ওষুধ থাক, ওটা পরে দেবো। মোটর দিতে হবে। বন্ধ করতে বলে আছে সবার ছাগলদের। তো বলে আসলাম, হ্যাঁ, তো বলে আসলাম। বলে আছো? মেশিনটা গড়িয়ে মারি ফিতে মতো কেটে গেছে। বাঙালির দড়ির মেশিন। জোড়া তালি মেশিন। এই তো হয়ে গেছে, এবারে স্প্রে করে দেবো, হয়ে যাবে এখন। এই বেঁধে গেছে, এটা ঘুরে যেত। এই যে জঙ্গলগুলো আজকে স্প্রে করা হচ্ছে। কালকে আমাদের ঘরে অজগর ঢুকছে, অজগর। আমার নাকি এখন আসেনি। কোন ভাগ দিয়ে চলে যাবা? পচা স্প্রে করছি, পচা বসা আসছে। আমি হলো আফ্রিকার জঙ্গল, ভিতরে অজগর আছে, অজগর অজগর অজগর। ওর বাবা স্প্রে করছে, আর ওই দেখো মেয়েটা জানলা দিয়ে দেখছে, বলছে দাঁড়াও আসছি। একটু হাই করে দাও, একটু হাই করো, একটু হাই করো, হাই করো, হাই করো, হাই। দেখো বাঙালির ছেঁড়া ছোট মেশিনে সব ওষুধ ঘাড়ের ওপর দিয়ে বেরিয়ে যাচ্ছে।
তো হয় এই কায়দায়, সে দড়ির মেশিন সব বেড়েই গেল, সব গায়ে মেখে গা মা ধুয়ে গেছে। বাপরে বাপ, মেয়ে বলছে কি হলো? পুরো নলের ওপর দিয়ে সব মেশিনের ঘাস মারা সব বেরিয়ে গেছে। পাইপ লিক হয়ে গেছে, নষ্ট হয়ে গেল। পাইপটা লিক হয়ে গেছে। দড়ির যন্ত্র আবার বাঁধা হচ্ছে। ব্যাপারটা আবার শুরু। আবার মিশন শুরু। না কাটলে আরো ভালো পাবে। ফোন দাদু, আমাদের বিখ্যাত ফোন দাদু। তো বন্ধুরা দেখতে পেলে ঘাস পচা ওষুধ দিতে গিয়ে একদম পুরো পাইপ খুলে গিয়ে পুরো সারামুখী ভর্তি হয়ে গেছিলো ওষুধ সারা গায়ে। স্যানিটাইজ করে ফ্রেশ হয়ে নিয়েছি। আর ওই যে মেয়ে ঘুরে বেড়াচ্ছে, এই যে ও স্যানিটাইজ করে ফ্রেশ হয়ে রেডি হয়ে গেছে। এই বসে বসে এখানে মাটি খুঁজছিল, এই যে খুলেছে, এখন ওই যে ঘুরে বেড়াচ্ছে। ওই যে আবার মাটি খুঁজছে, এসে মাটি খুঁজিস না, মা মারবে কিন্তু। তোর মা ঘর গোবর টোবর দিয়ে পরিষ্কার করছে, আর ওই যে মাটি খুঁজে বেড়াচ্ছে, ওই যে যেখানে সেখানে বদমাইশ গুলি নিয়ে খেলা খাচ্ছে। আর গুলি, এই গুলিটা দেখে একটু দেখা, বন্ধুদের দেখা, এটা বন্ধুদের গুলি দেখা, দেখাটা বন্ধুদের দেখা। খেলা করছে ও বারান্দায়। আর ঘাস পচা ওষুধ একদম পুরো সারা গায়ে ভর্তি হয়ে গেছে, মুখ টুক জ্বালা দিচ্ছিল। ভালো করে সাবান শ্যাম্পু দিয়ে ভালো করে স্যানিটাইজ করে ফ্রেশ হলাম। দেখো চান করে এসে মাটি মারছে, ঘুরে বেড়াচ্ছে বদমাইশ। সারাদিন কী করে ঠিক পায় না, গুলি বাইরে ফেলে দিচ্ছে। তো বন্ধুরা সন্ধ্যা হয়ে গেছে, মেয়ের আমি এই যে বাদাম ভাজা খাচ্ছি বসে বসে, সঙ্গে ওর মাও বাদাম ভাজা খাচ্ছে আমাদের সাথে। এই যে বসে বসে বাদাম ভাজা খাচ্ছি আমরা দুজন, তাই না? বাদাম ভাজা খাচ্ছি না? বাদাম খোলা, এরকম বাদাম ভাজা খাচ্ছি। একটু আগে এখানে সব ওই লিখছিল পেন্সিল দিয়ে, দেখো সারা জায়গায় লিখেছে, লিখেছে এইসব পেন্সিল দিয়ে লিখে ভর্তি করে সারা জায়গায়। হ্যাঁ এখন এই বাদাম নিয়ে হয়েছে, বাদাম খাচ্ছে। ঠান্ডা লাগাছে, ভুদানো দিচ্ছি সকালে ডাক্তার দেখিয়ে, এখন ওটা খেয়ে থাকি, একটু কাশি টাশি কমেছে, তাই তো। আস্তে এটা বন্ধুদের দেখাও, বলো বন্ধুরা বাদাম খাচ্ছে আমি, জোরে বলো না, শোনা যায়, জোরে বলতে হয়। এই যে মুখে মুখি হচ্ছে,
এটা কার জামা এটা? কোলে মানে তাতে কোলা মাতে তাতে আমরা সবাই জামনি কবলিয়া সামালা নাম যা নাম না ভালো বাদাম খাচ্ছিস? ভালো না এটা পচা। এটা খা। একটু পয়সা দেখো ওরে এটা ভালো খা, এগুলো ভালো খা, এটা ভালো ভালো এটা ভালো ভালো ভালো। তুই খাবি না? তুই এটা খা, এটা খাই। তুমি খা। না মাছ চাল পান্না আবার চাল আমার তো বাদাম খাচ্ছি সন্ধ্যে হয়ে গেছে। আমি সন্ধ্যের পরে এক বাদাম খাচ্ছি, সন্ধ্যাবেলা খাই দিই, মানে খাওয়া দাওয়া করতে নেই, কারণ সন্ধ্যাবেলা সন্ধ্যে পুজো দেয়, পুজো টুজো দেয় বলে সন্ধ্যে 12 হয়ে গেছে, আমরা খাওয়া দাওয়া করছি বাদাম এখন। পরে খা। কে তো আমি দা আমার বাদাম খাচ্ছি তো। হুম আমি কি চাল বল? আনতে দিই মুখে তো না দাও না আটা দিছিস? তাই না এত খাবার আটা খাবা? আমি আটা দিচ্ছি ওইটা আচ্ছা ঠিক আছে, তুমি খাও।